আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ হলো 3 জানুয়ারি, 18 পৌষ, শনিবার। আজকের সকালের বরাক উপত্যকা তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো: আজ ও কাল হাইলাকান্দির সব বুথ কেন্দ্রে বিএলও থাকার নির্দেশ। সরকারি নির্দেশ লঙ্ঘন, হাইলাকান্দির 18টি ফার্মাসিকে ড্রাগস কন্ট্রোলারের সখজ নোটিশ। 2 মাস ধরে নিখোঁজ জেরজেরির সুপারি ব্যবসায়ী, উৎকণ্ঠায় পরিবার। আজও শ্রীভূমি জেলায় 8ম শ্রেণী পর্যন্ত স্কুল বন্ধ ঘোষণা জেলা স্কুল পরিদর্শকের। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে শিলচর মেডিকেল কলেজে মৃত্যু শ্রীভূমির ইউনিক পাবলিক স্কুলের শিক্ষক সাগর নাথের। চুরাইবাড়িতে বাজেয়াপ্ত 24 লক্ষাধিক টাকার কফ সিরাপ, গ্রেফতার 2। কাঠিগোড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সেলুনে গাড়ি, তছনছ দোকান। আগামী মাসে শিলচরে এলিভেটেড করিডোরের শিলান্যাস, বিরোধিতা উড়িয়ে স্বপ্ন পূরণের ইঙ্গিত বিধায়ক দীপায়নের। প্রকল্প বাস্তবায়নের পক্ষে সিংহভাগ নাগরিক, মন্তব্য বিধায়কের। মিয়া কেন্দ্রে 3-4 কোটি, কংগ্রেসের টিকিটের দরদাম শুরু বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। কর্মকর্তাদের মতামত, সমীক্ষার ভিত্তিতে বিজেপির টিকিট। এবং সর্বশেষ খবরটি হলো, আসন সমঝোতা নিয়ে বিজেপি অগপ সংঘাত তীব্র, 40 আসন দাবি আসাম গণ পরিষদের। এবারে শুনুন বিস্তারিত খবর। ভোটার তালিকার চলতি বিশেষ সংশোধনী সংক্রান্ত স্পেশাল ক্যাম্পেইনের পরিপ্রেক্ষিতে হাইলাকান্দি জেলা প্রশাসন থেকে জেলার সব ভোট কেন্দ্রে 3 ও 4 জানুয়ারি অর্থাৎ আজ এবং আগামীকাল এবং 10 ও 11 জানুয়ারি বিএলওদেরকে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রকাশিত খসড়া সম্পর্কে দাবি ও আপত্তি গ্রহণ করতে জেলার সব ভোট কেন্দ্রে সংশ্লিষ্ট বিএলওদের উপস্থিত থাকতে বলা হয়েছে। এছাড়া আগামী 10 জানুয়ারি এ সংক্রান্ত গ্রামসভা অথবা ওয়ার্ড সভার জন্য ব্যবস্থা নিতে জেলা প্রশাসনের এক আদেশে জানানো হয়েছে। পরবর্তী খবর, সরকারি নির্দেশ লঙ্ঘন, হাইলাকান্দির 18 ফার্মাসিকে ড্রাগস কন্ট্রোলারের সখজ নোটিশ। সরকারি নির্দেশ লঙ্ঘন করার জন্য হাইলাকান্দির 18টি ফার্মাসিকে সখজ নোটিশ ধরালো রাজ্য সরকারের স্বাস্থ্যসেবা বিভাগ। স্বাস্থ্যসেবা বিভাগের নির্দেশ থাকা সত্ত্বেও ফার্মাসির প্রয়োজনীয় তথ্য ফার্মাসিস্ট ডাটা ইওডিবি পোর্টালে আপলোড না করার জন্য হাইলাকান্দির এই 18টি ফার্মাসির মালিককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন রাজ্যের ড্রাগস কন্ট্রোলার। কেন সরকারি নির্দেশ লঙ্ঘন করার দায়ে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে না, তা কারণ দর্শানোর জন্য 20 ও 21 ফর্মে জমা দিতে বলা হয়েছে। ড্রাগস কন্ট্রোলার সখজ নোটিশে জানান, হাইলাকান্দিতে ঔষধের উপর ভিত্তি করে ফার্মাসির তথ্য আপলোড করার নির্দেশ দেওয়া হলেও তা মানা হয়নি। তাই সরকারি নির্দেশিকা লঙ্ঘনের জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগে ওই সখজ নোটিশ প্রদান করা হয়েছে। হাইলাকান্দির যেসব ফার্মাসিকে সখজ নোটিশ প্রদান করা হয়েছে সেগুলির মধ্যে রয়েছে নিউ মাতৃ মেডিকস, রামকৃষ্ণ মেডিকেল হল, পেনাসা মেডিকস, রবীন্দ্র মেডিকেল হল, হিন্দুস্তান মেডিকেল হল, চক্রবর্তী মেডিকেল হল, ড্রাগ সেন্টার, কেয়ার হেলথ, আরহাম মেডিকেল হল, ওম মেডিকেল হল, বিনা মেডিকেল হল, রাধারমন মেডিকেল হল, লাইফ কেয়ার মেডিকস, লস্কর মেডিকস, আরিয়ার মেডিকেল স্টোর্স, এমএন ফার্মা কেয়ার। হাইলাকান্দির ইন্সপেক্টর অফ ড্রাগসের রিপোর্টের ভিত্তিতে রাজ্যের ড্রাগস কন্ট্রোলার ওই সখজ নোটিশ প্রদান করেছেন বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে। পরবর্তী খবর, 2 মাস ধরে নিখোঁজ জেরজেরির সুপারি ব্যবসায়ী, উৎকণ্ঠায় পরিবার। গত প্রায় 2 মাস থেকে নিখোঁজ রয়েছেন বাজারিছড়া জেরজেরি জিপির 8 নম্বর এলাকার বাসিন্দা তথা 42 বছর বয়সী সুপারি ব্যবসায়ী হারিস আলী। এতে চরম উৎকণ্ঠায় পড়েছেন তার পরিবারের সদস্যসহ পরিজনেরা। শুক্রবার নিখোঁজ ব্যক্তির স্ত্রী সংবাদ মাধ্যমকে জানান, তার স্বামী অন্যান্য বছরের মতো এবারও সুপারি ব্যবসার কাজে পড়োশি রাজ্য মিজোরামের কানমুন এলাকার মমচড়ায় অবস্থান করছিলেন। গত অক্টোবর মাসের শেষে তিনি সেখান থেকে আচমকা নিখোঁজ হয়ে যান। পরে তার সঙ্গে মোবাইলেও যোগাযোগ করা যায়নি। পরিবারের আয়ের প্রদানকর্তার নিখোঁজজনিত কাণ্ডে তাদের পরিবার চরম সংকটে পড়েছে।
9টি ছোট ছোট সন্তান নিয়ে তাদেরকে বর্তমানে অনাহারে অর্ধাহারে দিন গুজরান করতে হচ্ছে। ঘটনার পর পরিবারের পক্ষে মিজোরামের খানমুন থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর সে রাজ্যের পুলিশ তদন্ত জারি রাখলেও নিখোঁজ ব্যক্তির সন্ধান বের করতে ব্যর্থ হচ্ছে। হারিস আলী নিজেই আত্মগোপন করেছেন নাকি তাকে অপহরণ করা হয়েছে, এমন প্রশ্নের উত্তরে নিখোঁজ ব্যবসায়ীর স্ত্রী হলফ করে কিছু বলতে পারছেন না। তার একটাই দাবি, তার স্বামীকে যেন সশরীরে বাড়িতে ফিরিয়ে দেওয়া হয়। এ মর্মে তারা প্রশাসন সহ বিভিন্ন সামাজিক সংস্থার কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেছেন। এই ঘটনায় এলাকার জনমনে চাঞ্চল্য সহ নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকে এর নেপথ্যে অপহরণ সহ মুক্তিপণ আদায়ের গন্ধ পাচ্ছেন। পরবর্তী খবর, কাঠিগোড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সেলুনে গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতবেগে গাড়ি ঢুকে পড়ল সেলুনে, ভেঙে চুরমার হলো পুরো দোকান। শুক্রবার 7 সকালে কাছাড়ের কাঠিগোড়ার খরৈকান্দিতে ঘটেছে ভয়াবহ এই দুর্ঘটনা। দুর্ঘটনাগ্রস্ত বোলেরো গাড়িটি উদ্ধার করেছে পুলিশ। প্রাপ্ত খবর মতে এদিন সকাল আনুমানিক 7টায় কাঠিগোড়ার KH রোডে করৈকান্দি বাজারে একটি বোলেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গিয়ে ঢুকে পড়ে সেলুনের ভিতরে। এতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে পুরো সেলুন, বলতে গেলে তছনছ হয়ে যায় সেলুনটি। ভাগ্যিস ওই সময় সেলুনের ভিতরে কেউ ছিলেন না, ফলে বড় ধরনের কোনো অঘটন ঘটেনি। স্থানীয় সূত্র জানিয়েছে, ঘটনায় সেলুন ছাড়া আরও একটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তার আগেই দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে যায় গাড়ির চালক, ফলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ক্রেন ডেকে গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয়রা জানান, অত্যন্ত দ্রুত গতিতে থাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। সেলুনের মালিক রাজু শীল জানান, এই ঘটনায় পুরো সেলুন ভেঙে পড়ার পাশাপাশি প্রায় সব সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করলেও এ ব্যাপারে কোনো সদুত্তর মেলেনি। তিনি জানান, এই সেলুনই তার জীবিকার প্রধান উৎস, ফলে সেলুনটি গুড়িয়ে দেওয়ায় মাথায় হাত পড়েছে তার। পরবর্তী খবর, আগামী মাসেই শিলচরে এলিভেটেড করিডোরের শিলান্যাস। বিরোধিতা উড়িয়ে স্বপ্ন পূরণের ইঙ্গিত বিধায়ক দীপায়নের। শিলচরের প্রস্তাবিত এলিভেটেড করিডোর নির্মাণের পক্ষে রয়েছেন সিংহভাগ জনগণ। দৃঢ়তার সঙ্গে এই দাবি করে আগামী মাসে ক্যাপিটাল পয়েন্ট রাঙ্গিরখাড়ি এলিভেটেড করিডোরের শিলান্যাসের ইঙ্গিত দিয়েছেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, এলিভেটেড করিডোরের পক্ষপাতী ও বিরোধীদের মতামতের ভিত্তিতে এই প্রকল্প বাস্তবায়নের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। সে হিসাবে তিনি বিভিন্ন এলাকার নাগরিকদের সঙ্গে কথা বলে জনগণের সায় পেয়েছেন। ফলে আগামী মাসে মুখ্যমন্ত্রীর হাত ধরে শিলান্যাস হচ্ছে এলিভেটেড করিডোরের। এতে আর বাধা থাকার কথা নয় বলে মন্তব্য করেছেন বিধায়ক। প্রসঙ্গত, জনতার মতামতের ভিত্তিতে এলিভেটেড করিডোর সংক্রান্ত রিপোর্ট পেশ করতে জেলা আয়ুক্তকে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। রিপোর্ট ইতিবাচক হলে জানুয়ারি থেকেই শুরু হবে এলিভেটেড করিডোর নির্মাণের কাজ, এই ইঙ্গিত দিয়েছিলেন তিনি। কিন্তু এলিভেটেড করিডোরের বিরুদ্ধেও শিলচরে আওয়াজ উঠতে থাকায় এই প্রকল্প বাস্তবায়ন নিয়ে তৈরি হয়েছিল দুয়াশা। এই দুয়াশার মধ্যে মন্তব্য করেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। তার এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এদিন এক আলাপচারিতায় বিধায়ক বলেছেন, এলিভেটেড করিডোর নির্মাণ নিয়ে সরকার এবং মুখ্যমন্ত্রীর অবস্থান স্পষ্ট। তাই প্রাথমিক প্রক্রিয়া গুটিয়ে আনার পর অর্থ বরাদ্দ করেছে সরকার। এবার প্রকল্প বাস্তবায়নের পালা। পক্ষে বিপক্ষে থাকা নাগরিকদের সঙ্গে বেশ কয়েকবার সভা আয়োজনের পর বর্তমানে প্রায় সবাই প্রকল্প বাস্তবায়নের পক্ষেই সাড়া দিয়েছেন। ফলে আগামী মাসে শিলান্যাসের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান বিধায়ক দীপায়ন চক্রবর্তী। বলেন, শিলচরের যানজট সমস্যার সমাধানের কথা বিবেচনা করেই এলিভেটেড করিডোর নির্মাণের উদ্যোগ নিয়েছিল সরকার। এর জন্য প্রথমে শিলচরে ক্যাবিনেট সিদ্ধান্ত নেওয়া হয়, পরবর্তীতে অর্থ বরাদ্দ করে রাজ্য সরকার। কিন্তু প্রাথমিক প্রক্রিয়া গুটিয়ে আনার পর এক পক্ষের বিরোধিতার জন্য শুরু হয় দড়ি টানাটানি, শুরু হয় জল্পনা। তবে এই মুহূর্তে সব কিছুর অবসান হয়েছে। নাগরিকরা এলিভেটেড করিডোরের পক্ষেই রয়েছেন বলে দৃঢ়তার সঙ্গে বলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। পরবর্তী খবর, মিয়া কেন্দ্রে ৩-৪ কোটি, কংগ্রেসের টিকিটের দরদাম শুরু বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত।
কংগ্রেসে টিকিটের জন্য আবেদনের প্রক্রিয়া সবে শুরু হয়েছে। এর মধ্যেই মুখ্যমন্ত্রীর অভিযোগ, মিয়া মুসলমান অধ্যুষিত কেন্দ্রে কংগ্রেস টিকিটের দাম ৩-৪ কোটি টাকা উঠেছে। দরদাম শুরু হয়েছে, কেউ কেউ আগাম টাকাও জমা দিয়েছেন। তার দাবি, শুধু টিকিট চেয়ে আবেদনের জন্যই 50,000 টাকা করে নিচ্ছে কংগ্রেস, কিন্তু বিজেপিতে টিকিটের প্রক্রিয়া মাসুলবিহীন। বিধানসভা ভোটে টিকিটের জন্য আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে কংগ্রেসে। প্রার্থিত্ব চেয়ে আবেদনকারীকে জমা দিতে হবে 50,000 টাকা। স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী শুক্রবার এর কড়া সমালোচনা করেছেন। তার অভিযোগ, কংগ্রেসের গোটা ব্যবস্থাই টাকা নির্ভর, বিজেপিতে এই ব্যবস্থা নেই। উল্লেখ্য, প্রতিবার ভোটেই টাকার বিনিময়ে কংগ্রেসের টিকিট বিতরণের অভিযোগ আসে। দলের প্রার্থিত্ব বঞ্চিতরাই এই অভিযোগ করেন। সেটাকে হাতিয়ার করে কংগ্রেসের টিকিট বিক্রির অভিযোগ এনেছেন মুখ্যমন্ত্রী। শুক্রবার তিনি বলেন, মিয়া মুসলমান অধ্যুষিত কেন্দ্রে এবার টিকিটের জন্য ৩-৪ কোটি টাকা করে নেবে কংগ্রেস, গতবারও নিয়েছিল। টিকিট চেয়ে আবেদনকারীদের কাছ থেকে 50,000 টাকা করে নিচ্ছে। গত ভোটে যেসব কেন্দ্রে জোট শরিকরা প্রার্থী দিয়েছে, সেই সব কেন্দ্রের প্রত্যাশীদের টাকাও ফেরত দেয়নি কংগ্রেস। এবারও টিকিটের দরদাম শুরু হয়েছে, আগাম টাকাও দিয়ে রেখেছেন কিছু কিছু লোক। কিন্তু টাকার বিনিময়ে টিকিট বিতরণের অভিযোগের সঙ্গেই মুখ্যমন্ত্রীর দাবি, আসামে কংগ্রেসের ফলাফল আগের চেয়ে খারাপ হবে, উল্টো দিকে বিজেপির ফলাফল উন্নত হবে। তিনি বলেন, কংগ্রেসের অবস্থা কী হবে বিহারের ভোট সেটা দেখিয়ে দিয়েছে। জনগণের কাছ থেকে ক্রমেই দূরে সরে যাচ্ছে কংগ্রেস। বিহার, হরিয়ানা, মহারাষ্ট্রে ভোটে বোঝা গেছে কংগ্রেসের অবস্থা। বাকি রাজ্যের তুলনায় আসামে বেশি উন্নয়ন হয়েছে, তাই আসামে বিজেপির ফলাফল অন্য রাজ্যের তুলনায় ভালো হবে, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। পরবর্তী খবর, আসন সমঝোতা নিয়ে বিজেপি অগপ, সংঘাত তীব্র, 40 আসন দাবি অসম গণ পরিষদের। নতুন বছর শুরু হতেই রাজ্যে বিধানসভা নির্বাচনের জন্য ঝাঁপিয়ে পড়ল প্রতিটি রাজনৈতিক দল। এমন পরিস্থিতিতে প্রচণ্ড শীতেও গা গরম করা সংঘাতে জড়িয়ে পড়ল শাসক জোটের দুই শরিক বিজেপি অগপ। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে আসন বন্টন নিয়ে বিজেপি অগপ সংঘাত তীব্র হয়ে উঠেছে। আসন সমঝোতা নিয়ে দুই দলের মধ্যে শুরু হয়েছে প্রকাশ্য বিতর্ক। অসম গণ পরিষদ সাফ জানিয়ে দিয়েছে, তাদের 40টি বিধানসভা কেন্দ্র চাই। এই সংঘাত প্রকাশ্যে আসতেই মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দুই দলের মধ্যে প্রয়োজনে বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিয়েছেন। অগপর সাধারণ সম্পাদক প্রাক্তন মন্ত্রী প্রবীণ হাজারিকা, অন্যতম শীর্ষ নেতা পরেশ বিশ্ব শুক্রবার বিধানসভা নির্বাচনে আসন সমঝোতা নিয়ে দলের স্থিতি স্পষ্ট করে দিয়েছেন। তারা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, আসন্ন নির্বাচনে অগপকে 40টি আসন ছেড়ে দিতে হবে। এর মধ্যে রয়েছে উত্তর আসামের 5টি এবং বড়োল্যান্ডের 4টি আসন। প্রবীণ হাজারিকা বলেন, আমরা অনুপযুক্ত নই, আমরা বিভিন্ন আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য যোগ্য। পরেশ বৈশ্যের কোথায়, আমরা শক্তিশালী বন্ধু হয়ে থাকতে চাই, সম্মানজনক অবস্থান নিয়ে থাকতে চাই। তিনি বলেন, আমাদের শক্তিশালী অবস্থান থাকা বিশ্বনাথ আসন গতবার বিজেপিকে ছেড়ে দেওয়া হয়েছিল, এবার ছাড়া হবে না। উল্লেখ্য, অগপ বিশ্বনাথ সহ তেজপুর, গহপুর, চিচিরবরগাঁও, লাহুয়াল, গোরেশ্বর, মানস, চাবুয়া, পর্বতজোড়া, কমলপুর, রঙ্গানদী, সয়গাঁও, আমগুড়ি, শিবসাগর সহ আরও কয়েকটি আসনে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে। অগপর টিকিট প্রত্যাশীরা ওইসব আসনে সভা সমিতি করে চলেছেন। বরাক উপত্যকার সোনাই এবং করিমগঞ্জ আসনেও অগপ প্রার্থীরা দৌড়ঝাঁপ করছেন। অগপর এই তৎপরতার মধ্যেই মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, অগপ যে কোনো আসনে টিকিট দিতে পারে, টিকিট দিতে আপত্তি নেই। বিজেপি কোন কোন আসনে টিকিট দেবে এই সিদ্ধান্ত নেবে বিজেপি। মিত্রতা হবে মিত্রতার মানদণ্ড অনুযায়ী, এর জন্য বৈঠক হবে, আলোচনা হবে। বৈঠকে গত বিধানসভা নির্বাচনের ফলাফল পর্যালোচনা করা হবে, এরপর সুন্দরভাবে আসন সমঝোতা করতে হবে। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।